আসসালামু আলাইকুম দর্শক। এখন আমি আমার ছোট্ট ছাদ বাগানে 20 ফুট বাই 22 ফুট এই ধরনের ছাদ। এই ছাদে আমি 9টা ব্যারেল ভিডিয়েছি। ব্যারেলের সাথে প্রত্যেকটা ব্যারেলের যে পানিটা বের হবে সেই রাস্তাটা আমি পাইপের মাধ্যমে বের করেছি, যাতে পানি যখন দেবো ছাদ যেন স্যাঁতসেঁতে না হয়। দর্শক দেখেন, সব পানি সব প্রত্যেকটা তলা দিয়ে পানি সব পাইপের মাধ্যমে সব এক জায়গায় হয়ে এই ধামে জমা হবে। এই পানিটা আমি আবার গাছে দেব। কিন্তু একটা বিষয়, আমরা যতই পানি দিই গাছে ছাদ স্যাঁতসেঁতে হয়ে যায়। এটা যাতে না হয় এটার কারণে আমি এই সিস্টেমটা করেছি। খরচ একটু বেশি, তাও একবারে লাইফ হয়ে যাবে আর কি। আর মাটিগুলোও তৈরি করেছি নাদি আর গোবরের সার, আঠুলে বেলে তারপরে বালি সব কিছু মিক্সার করে মাটি তৈরি করেছি। দর্শক দেখেন, আর আমি যে শসা গাছ লাগিয়েছিলাম, শসা অলরেডি ধরা শুরু হয়েছে। এই শসাটা প্রায় খাওয়ার উপযোগী, প্রায় 5 ইঞ্চি লম্বা। আর এই যে শসাগুলো খাওয়ার উপযোগী। আর প্রত্যেকটা ব্যারেলে আমি একটা করে গাছ লাগিয়েছি। যেমন দর্শক, এই ব্যারেলটা একটা ঝাল আছে, বিলাস ঝাল, খুব সুন্দর গাছটা। একটা ব্যারেলে একটা ঝাল, এখানেও একটা ব্যারেলে একটা ঝাল, এখানেও একটা ব্যারেলে একটা ঝাল আছে। তার সাথে একটু পুঁইশাক, সিম, মিষ্টি কুমড়া লাগাইছি। আর দর্শকে দেখেন, সেই 12 মাসি বড়ই অনলাইনে অর্ডার দিয়েছিলাম। বড়ইটা এখন ফুল আছে গাছে, একটা বড়ই আছে। আর এখানে একটা পেঁপো আছে, তার সাথে চাল কুমড়া, তারপরে সিম আর আখ। আর এখানে একটা মধুপুরের আনারস। দর্শক, আমার গাছটা খুব সুস্থ আছে, একটা ধমে একটা আনারস। এর ভিতরে আছে আঙ্গুর, করল্লা, তারপরে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুঁইশাক। এই মাটিটা এই বছরেই তৈরি করা হয়েছে। এই কারণে প্রচুর পরিমাণে গাছ দিলেও সমস্যা নেই। এই বছরের মতো এটা হবে। পরবর্তী বছরে সার মাটি বাড়াতে পারলে আবার এত হবে না, অল্প হবে। আর এখানে একটা আদা গাছের ঝাড় আছে, দেশি আদা। তার সাথে তো বরবটি, তারপরে শসা আছে। আর এখানে একটা বড়ই আছে, 12 মাসি বড়ই গাছে ফুলই দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি না। আর এটা দেশি উস্তে। দেখছেন দর্শক, ছোট্ট গাছ হতে হতেই একদম গাছে উস্তে ভরে গিয়েছে। দেখেন, খুব সুন্দর ফলন উস্তে। গাছ বেশি জোর নেই, কিন্তু উস্তে আছে। মাথাটা দেখেন, পুরোপুরি দেখায়। আর এই গাছে একটা কুমড়ো হয়েছে, কুমড়োটা একটু পলিথিন দিয়ে সেপ দিয়েছি, নয়তো পোকা মাকড়। আর আজকে এটা পরাগানো করলাম, এই কারণে এখানে এত মিষ্টি কুমড়া। একটা পুরুষ ফুল নেই, আরেক জায়গা থেকে পুরুষ ফুল নিয়ে এসে পরাগানো করা হলো। এখন দর্শক, অল্প জায়গা কিন্তু শখ অনেক বড়। এখানে একটা 12 মাসি কদবেলের ভিতরে মিষ্টি কুমড়া, শসা সবই ফলন হচ্ছে।